কোরআনের হক কথা বললে অনেক মানুষ দেখবেন স্টেজে এসে বক্তাকে আলেমকে থ্রেট পর্যন্ত করে, বলে হুজুর রাজনীতির কথা বললেন না, কোরআনের আয়াত দিয়ে কথা বলেন। আছে না নাই? এই কোরআনে রাজনীতি আছে না নাই? এই কোরআনুল কারীমের মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই, পৃথিবীতে এমন কোন বিষয় নাই যেই বিষয় এই কোরআনুল কারীমে আল্লাহ ইনক্লুড করেন নাই। কথা হয় না কেন? এইজন্য এই কিতাবে সব আছে, টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সমস্ত রুলস নিয়ম কানুন সবকিছু এই কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ তোমার ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিনের এই तमाम পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই, এমন কোন মাখলুক নেই তাসবিহ জপে না। तमाम পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুক প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে। আল্লাহ বললেন বান্দারে প্রশংসা শুধু তোমরা মানুষ করো না, ওই যে চন্দ্র দেখতে পাচ্ছ, ওই যে সূর্য দেখতে পাচ্ছ, এই যে তরুলতা আর গাছপালা সমস্ত কিছু প্রশংসা করে কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনুল কারীমের মাঝে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। জোরে বল আল্লাহু আকবার। আলম তাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি দেখো না, ইয়াসজুদু লাহু আমাকে সিজদা করে, মান ফিস সামাওয়াতি আসমানের মধ্যে যা কিছু আছে আর জমিনের মধ্যে যা কিছু আছে, ওই যে দেখতে পাচ্ছ সূর্য, ওই যে চন্দ্র, ওই যে গ্রহ নক্ষত্রগুলো, আর ওই যে বিশাল বড় বড় পাহাড় দাঁড়িয়ে আছে, আর এই যে পাথরগুলি আছে, পাহাড়গুলি আছে, বৃক্ষলতা তরুলতা আছে, সমস্ত কিছুই আমার, এবং কিছু সংখ্যক মানুষগুলি আমার সিজদা করে, প্রশংসা করে, বলেন সুবহানাল্লাহ। কিছু সংখ্যক মানুষ আর তাম পৃথিবীর সব মাখলুক সিজদা করে কার? শুধুমাত্র মানুষরা কিছু করে, কিন্তু সব মানুষ আল্লাহর সিজদা করে না। সে কথাটা কে বললেন? আল্লাহ বললেন সূরা হজের 18 নম্বর আয়াতের মাঝে আমরা জানতে পারলাম। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিনে যত মানুষ আল্লাহর প্রশংসা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাকে কখনো শেষ করা যাবে? যদি একবার শুধু প্রশংসা করে, এমন করে পড়ে নাই হৃদয় থেকে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একবার প্রশংসা করলে तमाम পৃথিবীর সমস্ত প্রশংসা এর মাঝে ইনক্লুড হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর প্রশংসাকে শেষ করতে আমরা পারবো না। কিন্তু আজকে এই প্রশংসা করতে গেলে ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর যদি আল্লাহর নামে জোরে দেওয়া হয়, তখন কি করে? এক শ্রেণীর মানুষ বলে তাকবীরের মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায়। আছে না নাই? আমার ভাইয়েরা, সেই লোকের সম্পর্কে কোরআনে কথা আছে না নাই? আমরা কোরআনের কথা বলতে চাই, হক কথা বলতে চাই, কিন্তু এক শ্রেণীর লোক বাধার সৃষ্টি করে। তাদের সম্পর্কে কিছু কথা বলা দরকার, কারণ এই জায়গায় এরকম কিছু লোক থাকতে পারে। আগে থেকে সাবধান করি কোরআনের হক কথার জন্য, যে আমার কথা কিন্তু ভাই চটকার পাতার মতো লাগতে পারে, ঠিক না? এই জন্য সাবধান হন, রাগ কইরেন না, গোসা হইেন না, মন খারাপ কইরেন না। আমি কথা বলবো হৃদয়কে, আমাদের ত্রুটিগুলোকে শুধরানোর জন্য আমরা শিক্ষা নেব কোন কোন কিতাব থেকে?
কোরআন থেকে আসল সে কথাটাই বলছি। কিছু মানুষ কোরআনের হক কথা শুনলে পরে গায়ে জ্বলে যায়, কেমন তারা, তাদের অবস্থা কি কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। যখন কাফেরদের সামনে কোরআনুল কারীমের হক কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, সেই সময় দেখবেন তাদের অন্তরটা যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, কলিজা যেন জ্বলে যাচ্ছে। তখন যেন তারা মনে করে, মনে বড় জ্বালা রে এই পাঞ্জাবিওয়ালা আছে না নাই, ওরা যেন বলে মনে বড় জ্বালা পাঞ্জাবিওয়ালার এই দেশটা খাইলো, আছে না? শুধু তাই নয়, কোরআনের হক কথা বললে অনেক মানুষ দেখবেন স্টেজে এসে বক্তাকে, আলেমকে থ্রেট পর্যন্ত করে, বলে হুজুর রাজনীতির কথা বললেন না, কোরআনের আয়াত দিয়ে কথা বলেন, আছে না নাই? এই কোরআনে রাজনীতি আছে না নাই? এই কোরআনুল কারীমের মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, পৃথিবীতে এমন কোন বিষয় নাই যেই বিষয় এই কোরআনুল কারীমে আল্লাহ ইনক্লুড করেন নাই, কথা হয় না কেন? এইজন্য এই কিতাবে সব আছে, টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সমস্ত রুলস নিয়ম কানুন সবকিছু এই কোরআনে আছে না নাই? কিন্তু এই কোরআনুল কারীমের হক কথা বলার পরে যারা আলেমকে থ্রেট করতে আসছে, বক্তাকে হুমকি দেয়, হামলা করে, মামলা করে, আমরা বলতে চাই এরা দেখতে মুসলমানদের মতো, নামাজি হতে পারে, হাজী সাহেব হতে পারে, কিন্তু কার্যক্রমে পাক্কা আবু জেহেলের দালাল। জোরে কথা বলেন ঠিক কিনা? শত সহস্র বাধা আসতে পারে, শত সহস্র নির্যাতন আসতে পারে, তবু আমরা এই সমস্ত নির্যাতনের ভয় না করে খাব্বাব, খুবাইব, বিলালের মতো করে জীবন দিয়ে বাজি রেখেও আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাব। কারা কারা এই মাগুরা অঞ্চলের সেই সমস্ত ভাইদের দুঃখের হাত আল্লাহর সামনে দেখিয়ে দেয়। জি আলহামদুলিল্লাহ, পাওয়া গেছে একজন, এই একজন দিয়ে ওয়াজ হবে আজকে, কথা না কেন ভাই? আপনি আছেন তো আমার সাথে? জোরে বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে যদি তাকবীর না হয় তাহলে তো সব ঝিমে যাবেন, কথা কোন ঠিক কিনা? এই স্পিড বাড়ানোর জন্য মাঝে মাঝে আল্লাহু আকবার বলে তাকবীর দেব, অসুবিধা নাই তো? আসুন, তো বিষয়টা হচ্ছে আমরা কোনো কিছুকে ভয় করি নাকি? কোনো কিছু তওয়াক্কা করি? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কথা কোন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন না নাই? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুন না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেখে বগে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার, ঠিক না? এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয়, কোন তাগুদের কাছে, সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে, মকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো, আসুন না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন? কারা কারা দোকানে হাতকে দেখায় দেওয়া যায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ও দুনিয়ার মুসলিম, নারে তাকবীর।
জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আসুন আমরা ধীরে ধীরে এখন আলোচনার মধ্যে প্রবেশ করি। তো আসুন সেই চক্রান্তের সেই কথাগুলো আমরা কোরআন থেকে শিক্ষা নেব। যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে কথা হবে, অসুবিধা নাই তো? তাফসীর ভিত্তিক কথা বলবো আর সাথে সাথে আরো বাস্তবতা নিরিখে অনেক কথাই আছে, একটু সময় দিতে হবে, কষ্ট হবে আপনাদের। শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো? এই শেষ পর্যন্ত না থেকে দোয়ার আগে যাবে কারা কারা তোমার হাত দেখায় দেন। পাওয়া গেছে কিছু না? দেখলাম যে আপনারা জোশের ঠেলায় কি করেন, হোশ টোশ ঠিক রেখে। জোশের নাম ইসলাম না, হোশের নাম ঠিক কিনা? জোশ এন্ড হুশ দুইটা ঠিক রাখতে হবে কি হবে না? কিছু লোক জোশে ইসলাম মানে হুশে না। এই লোকগুলোর অবস্থা কি? ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কথা কার? মন আছে, অন্তর আছে, বিবেচনা নাই, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, আছে না নাই? এই সমস্ত মানুষদেরকে বলা হয়েছে এরা জাহান্নামী, কারণ এরা গাফেল, এরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কথাটা এজন্য সচেতন হতে হবে, আনকনশাস হওয়া যাবে না, কনশাস হয়ে ইসলাম মানতে হবে। কারণ এই পৃথিবীতে অসচেতন যারা, তাদের অবস্থায় ওই রকম, বসেন বসেন বৈশা যান। ওরা কি সচেতন লাগ না অচেতন? ওরা অবচেতন ঘুমিয়ে আছে। ওরা প্রকৃত ইসলামের সেই সুমহান বাণীর দিকে আসতে পারে নাই, কোরআনুল কারীমের সেই সারাংশ তারা বুঝে নাই। তারা তাদের পকেট ভারী করার জন্য দুনিয়াতে এলোমেলো জীবন যাপন করছে। কথা বলেন ঠিক কিনা? তো আসুন আমরা এই আয়াতে কারিমা থেকে আমরা ধীরে ধীরে আসলে ভিতরে চলে যেতে চাই। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ইসলামকে ইহুদিরা। এখনো চক্রান্ত চলছে ইহুদিদের। সেই ইহুদিদের চক্রান্ত নিয়ে আমি আয়াতে কারিমা, অনেকগুলো আয়াত, 3-4টি আয়াতে কারিমা রয়েছে। আসুন এখান থেকে আমরা ধীরে ধীরে আলোচনার ভিতরে প্রবেশ করি। আসুন আমরা জেনে নিই, সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين। يا ترى ما الله تعالى সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, তোমরা কি করো না কাফেরদেরকে তোমরা বন্ধু বানায়ো। লা তাত্তাখিযুল কাফিরিনা, কাফেরদেরকে তোমরা বানায় না, আউলিয়া মানে বন্ধু, মিন দুনিল মুমিনিন, মুমিনদের পরিবর্তন করে, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায় না। সেই কথাটা বলেছেন কে? এই জায়গায় এই কথা বলে শেষ করেন নাই, কথা বলেছেন আরো সুন্দর করে আরেকটা আয়াতের মাঝে আল্লাহ জানিয়ে দিয়েছেন। সূরা নিসার 239 নম্বর 139 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আল্লাযীনা মানে যারা, ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদের বাদ দিয়ে যারা কাফেরদেরকে বন্ধু বানায়, তারা কি চিন্তা করে এইটা যে কাফেররা তাদেরকে শক্তিশালী করবে, ক্ষমতা দান করবে? কি করে ইয়াতাগুনা ইনদাহুম ইজ্জাতা, কাফেররা তাদেরকে শক্তিশালী করবে, মর্যাদা দেবে, এই ক্ষমতার আসনে বসায় রাখবে। কথা কয় না কেন? এরকম চিন্তা আছে না নাই? আল্লাহ বলছেন এইরকম চিন্তা যদি কেউ করে থাকে, আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তাম পৃথিবীর সব ক্ষমতা, সব ইজ্জতের মালিক কে? আল্লাহ। তাহলে এখান থেকে এই আয়াতটা দেখেন, আস্তে আস্তে করে ভিতরে নেব, আগে বুঝাই দিচ্ছি। তাহলে এখানে বললো তারা কি মনে করে এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বন্ধুত্ব করতে হবে কাফেরদের সাথে, নরেন্দ্র মোদীর সাথে, নাকি করে? এ কথা কয় না কেন? বুঝেন না, বুঝেন না? এরকম যদি কেউ চিন্তা করে তার অবস্থা কি? পরের আয়াত সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ সেই স্পষ্ট করেছেন তাদের অবস্থা কি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দিন। আল্লাহু আকবার বলেন। ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। আগে প্রথমে আমরা সরল বাংলাগুলো শুনি, পরে ভেতরে ঢুকবো। অনেক গভীর আলোচনা আছে, খেয়াল করেন। ইয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো তারা শোনো, কি করো না, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা খ্রিস্টান যারা আছে, আউলিয়া বা'দুহুম, তোমরা কি করো না, তাদেরকে বন্ধু বানায়ো না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দিন, তারা হলো একে অপরের বন্ধু। কাফেররা একে অপরের সব এক ঘাটেই পানি খায়, এক টেবিলে বসে চা খায়। এক কাফের আরেক কাফের বন্ধু, এক ইহুদি আরেক ইহুদির বন্ধুরা মুসলমানদের বন্ধু হতে পারে? কথাটা কার? আর যদি কেউ এই কাফেরদেরকে বন্ধু বানায় নেয়, ওয়ামান যে ব্যক্তি মানে যে ব্যক্তি ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু, যদি এই লোকটা কোন ব্যক্তি ওই কাফেরদেরকে বন্ধু বানায়, তাহলে জেনে রাখো আসলে সে ওই কাফের দলের একজন অংশ, ওই কাফেরদেরই একজন ব্যক্তি হয়ে গেছে। কথা কার? কেউ যদি কাফেরের সাথে বন্ধুত্ব তৈরি করে, মনে প্রাণে ভালোবাসে, জেনে নিও ফাইন্নাহু মিনহুম, সে তাদের দলেরই একজন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ কাফেরদের, যারা দুষ্কৃতিকারী, যারা হেদায়েত শূন্য, এই সমস্ত জালেম সম্প্রদায়ের অন্তরে কখনো হেদায়েত কখনোই ঢুকাবে না। যদিও সে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ুক, সকালবেলা নাকি তাসবিহ ছাড়া ঘুম থেকে ওঠে না, ফজর নামাজ পড়ে, আবার তলে তলে ওই নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্ব করে। এ কথা কয় না কেন ভাই? আছে না নাই? মসজিদে গিয়ে নামাজ পড়বে, মণ্ডপে গিয়ে যায়, সেই পূজার সামনে সেই পূজার সেই কার্যকলাপ বলবে, মা দুর্গা গজে চলে আসে, এই কথাও কেউ যদি বলে, আর মসজিদে নামাজ পড়ে, আল্লাহর কসম করে বলি, দোদেল রান্দা কালমা চোর না পায় শ্মশান, এর জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এরকম চিন্তা চেতনা আমাদের মাথায় থাকা যাবে? কথা বলেন, কোন মুসলমান এরকম চিন্তা করতে পারে? এরকম চিন্তা করা যাবে না। তাহলে অবস্থাটা তার কি হবে সেটা কিন্তু কোরআন দিয়ে সূরা মায়েদার 51 নম্বর আয়াত থেকে প্রমাণ নিলাম। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের ইহুদিদের অবস্থা, তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে একটু ঈমানদারদের সম্পর্কে কথা বলে আমরা ইহুদিদের দিকে যাই নাকি? কারণ ভেজাল আমাদের মধ্যে বেশি। আমরা যদি শুধরা না নেই, প্রথমে ইহুদিদের হিট করি, তাহলে হবে না। আর প্রথমে যদি নিজের পরিবারকে ঠিক করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, তারপর অন্য জায়গায় আঘাত করতে হবে, ঠিক না? এখন আসলে ওদের চক্রান্ত থাকবেই, আমাদের সংশোধন হওয়ার দরকার আছে না? ইমানদার কারা? একটু হাত তুলে দেখান তো, একটু দেখতে চাই ইমানদার কারা। হায় হায়, এরা কি এত ইমানদার? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি দাবি করি। ও আচ্ছা আচ্ছা, জি ভাই, আমার ওয়াজ ভালো বুঝতেছি। এখন আসেন 2 নম্বরে, মুত্তাকি কারা? তারা একটু হাত তোলে। বুঝেন নাই? আল্লাহকে ভয় করেন কে কে? দেখি হাত তোলে। জান্নাতকে আশা করেন, জাহান্নামের ভয় করেন, হাত তোলেন। তাহলে সবাই। এখন আসেন হাজী সাহেব কারা কারা আছে একটু দেখি তো। হাজী সাহেব দেখবেন আজকে। হাজী সাহেব কারা হজ করে আসছে? নাই। এলাকায় হজ করে একজন পাওয়া গেছে, একজন করে, আলহামদুলিল্লাহ। হাজী সাহেব আছেন। এখন আসেন, আমি কিছু হক কথা বলবো গতানুগতিক ভাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুল ঈমানা। এই যে ঈমানের আলোচনাগুলো করি, কিছু হাদিস বলি। আমি ওটা বলবো পরে, বাস্তবতা নিয়ে একটু কথা বলবো, অসুবিধা নাই তো? আমরা সবাই ঈমানদার দাবি করলাম, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলামের কাজ না, তবে ঈমানদার। কথা কই হুজুর, নামাজটা পড়তে ঈমান পাথরের চাইতে শক্ত। আছে না নাই? এরকম ইমানদার আছে, এশার নামাজ পড়ে নাই কিন্তু তাফসীর মাহফিল শোনার জন্য প্রত্যেকদিন মাহফিল শুনে কিন্তু নামাজ পড়ে না। এরকম লোকও আছে না নাই? আছে। তবে আজকের মাহফিলে মনে হয় নাই। না না, থাক, আপনারা কোয়েন না। যদিও থাকে, আমার বিশ্বাস সংশোধন করে নিয়ে তারা নামাজ আগে বিকাল থেকে শুরু করবে। কথা বলে নাকি? জোরে বলে ইনশাআল্লাহ। এখন আসেন, এই তো ইমানদারদের অবস্থা দেখলাম। এখন দেখি হাইব্রিড জাতের ভেজাল মার্কা ফরমালিন মুসলমান কারা, এখন তাদের খুঁজে খুঁজে বের করা দরকার আছে না নাই? এখন আসেন,
এই যে ইমানদার, এই ইমানদারের ভিতরে একটু ভেজাল কারা তাদের একটু বের করব। যদি এই ভেজাল থাকে তাহলে ইমান থাকবে না, নষ্ট হয়ে যাবে, জাহান্নাম হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, ইমানদার দাবি করি। ইমানদার দাবি করার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কানটা লাগায় শুনেন। আমাদের সমাজের মধ্যে কিছু হাজী সাহেব আছে, মাইন্ড করবেন না। আবার কিছু উপকারী মানুষ আছে, মানুষের উপকার করে, দান সদকাও করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও করে, ইসলামের সব কাজগুলো আছে, কিন্তু মূল একটা জায়গাতে ভেজাল লেগে গেছে। আছে না নাই? বুঝায় দেয় এমন। এই সমাজের মাঝে দেখবেন হঠাৎ করে কোনো ভাই যদি অ্যাক্সিডেন্ট করে, অথবা গরিব মানুষের পেটের মধ্যে বাচ্চা, মা ডেলিভারি হবে, সন্তান প্রসব করবে, হাসপাতালে নিয়ে যাবে, হঠাৎ করে একজন ভাই বিপদে পড়েছে, ডাক্তারে বলেছে আজকে অপারেশন না করলে সন্তান মারা যাবে, মাও মারা যাবে। সারা এলাকার মাঝে, গোটা এলাকাতে টাকা খুঁজে খুঁজে কর্জে হাসানা পায় নাই, কোনো জায়গায় কর্জে হাসানা নাই, কোন রকমে 10,000 টাকা সংগ্রহ করেছে, ডাক্তার বলেছে টাকা লাগবে 20,000, হাসানা নাই। এলাকার একজন মুরব্বির কাছে গেছি, চিন্তা করে দেখেছি এই মুরব্বি ছাড়া আমাকে টাকা দেওয়ার কেউ নাই, মুরব্বি একমাত্র উপকারী মানুষ, সেই টাকা দিতে পারবে। লোকটার কাছে গিয়ে বলে চাচা রে আমাকে একটু টাকা হাওলাত দেন। তখন সে বলতেছে 300 টাকা কেজি পেঁয়াজ খেয়ে জান শেষ, ব্যবসা বাণিজ্য নেই, শর্ত টাকা পাবো কোথায়? আছে না? টাকা নেই, ভাতিজা দূর হ, ব্যবসা বাণিজ্য ভালো না, টাকা নাই আমার কাছে, যা। সারাদিন খুঁজে কোথাও পায় না। ও জানে টাকা যদি পাওয়া যায় এই চাচার কাছেই পাওয়া যাবে, কারণ চাচা বড় উপকারী। চাচা কি বড় উপকার করে। বলে চাচা একটা উপকারের কথা আপনাকে বলি, আপনি আমার উপকার করেন, আমিও আপনার উপকার করব, একটু 10,000 টাকা দান, আমার কি একটু হেল্প না, কি বলেন দান না, আমাকে একটু হেল্প করেন। বলে কেমনে? তুই আবার উপকার কেমনে করবি? বলে উপকার আমি করব, আপনি আমার দেবেন 10,000, আমি আপনাকে আগামী মাসে দিয়ে দেব 14,000। লাভ কত? জোর হলো না? আরো জোরে। চাচার উপকার হয়েছে কত, আর ওই লোকটার ক্ষতি হয়েছে কত? তাহলে ওই চাচার উপকার হইলো, চাচা তখন কয় মাশাআল্লাহ এরকম উপকারী তো চাই। সেই সময় দেখবেন চাচা তখন এই 2 নোকটা দিয়ে দাড়ি বেঁধে লাগানো, দাড়ি হাজী সাহেব হজ করে আসছে। তবে আজকের হাজী সাহেব না, কিন্তু অন্য হাজী সাহেব, আবার মাইন্ড করে দেখবেন এই যে দাড়ি বা চুলকে কয় ভাইস্তে ব্যবসা বাণিজ্য তো ভালো না, টাকা তো নাই, তুই বিপদে পড়ছিস, তোর বউ চল নিয়ে বিপদে, একটা কাজ করা যায়, টাকা তো আমার না 1010 টাকায় আছে, তবে সেটা আমার সুমন্দির টাকা। সুমন্দি মানে কি? বইয়ের ভাই, বড় ভাই, ঠিক না? আমার সুমন্দির টাকা 1010 রেখে গেছে, তো দেখি একটু ফোন টোন করি, পাশের মাঝে বলবে হ্যালো ভাই জব্বার আলী, এই যে 10,000 টাকা চাই, আগামী মাসে 14,000 দিতে চাই, কি করা যায়? তাড়াতাড়ি দেন। মানে মিছে নিজের টাকা আর একজনের নাম করে খাচ্ছে। কথা কয় টাকাটা বাসের রুম থেকে সব নিয়ে যা, তোর বিপদ উদ্ধার করে তুই উপকার হোক। আরে কি আফসোস, কি বিপদে পড়ছিস, 10,000 টাকা দেওয়াই দরকার, তো আমার থাকলে দিতাম, কিন্তু সুমন্দির টাকা তো না করে দিতে পারে না। আগামী মাসে সন উপকার তোর করলাম, টাকা যদি 14,000 আগামী মাসে দিতে না পারিস, তবে উপরের 4,000 আগে দিবি, 10,000 পরে দিলেও চলবে। কথা কয়